আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে আমাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন আহমেদ স্যারের অহংকার বেড়ে গিয়েছে। তিনি জামাতকে নিয়ে এমন তুচ্ছ এবং তাচ্ছিল্যভাবে বক্তব্য দেন, সংসদের মধ্যেও সংসদের বাইরেও। তার একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো প্রিয় দর্শক, যে কীভাবে তিনি জামাতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যভাবে বক্তব্য দেন। তার যে অহংকার, এই অহংকারের যে পতন হবে, শুধু তার পতন হবে না, তার একার কারণে যে বিএনপিরও পতন ঘটতে পারে, এই জন্যই আমি আপনাদেরকে সতর্ক করতেছি। চলেন বক্তব্যটি দেখে আসি। এখন আমাকে অনেক কথা বলে যে এত ভোট পেয়েছিলাম, আমরা নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যেই দল মনে করে যে তার সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো নাজায়েজ। প্রিয় দর্শক, আপনার বক্তব্যটি শুনলেন। সারা বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চেয়েছিল, ভোটও ওইভাবে দিয়েছিল, যার কারণে 40% ভোট জামাত ইসলাম পেয়েছে, এবং এর চাইতে যে আরও বেশি পেয়েছিল সেটাকে কাটছাট করে যে বিএনপি নিয়েছে, এটা দেশের জনগণ বিশ্বাস করে এবং জানে। প্রিয় দর্শক, সালাউদ্দিন আহমেদ স্যার এখানে কী বলতেছেন যে তারা নাকি ভোট কাটছাট করে নিয়েছে, জামাত ইসলামী ক্ষমতায় আসবে, এই স্বপ্ন নাকি জামাত ইসলামের লোকজনের দেখা নাকি নাজায়েজ। স্বপ্ন দেখারও নাকি একটা লিমিট আছে। এই ক্ষমতায় আসার চিন্তাভাবনা করে জামাত ইসলামের লোকজন, এটা নাকি জামাতের জন্য নাজায়েজ। দেখছেন, মানে ক্ষমতার দাম্ভিকতা, অহংকার, কতটা অহংকার জন্ম নিয়েছে এই 3 মাসের মধ্যে সালাউদ্দিন আহমেদ স্যারের মধ্যে, তার এই বক্তব্যই প্রমাণ করে। তো আসলে সালাউদ্দিন আহমেদ স্যার যদি মাজলুম হইতেন, তাহলে তার মধ্যে এই অহংকার তৈরি হতো না। যদি বাবরের মতন জেল খাটতেন, তাহলে এই অহংকার তৈরি হতো না। মূলত তিনি এই 17 বছর ধরে যে ভারতে যে রাম রাজত্বে বসবাস করেছে, এই বক্তব্যের মাধ্যমেই এটা প্রমাণ করে যে সালাউদ্দিন আহমেদ স্যার আসলে ওইভাবে নির্যাতনের শিকার হন নাই, ওইভাবে জুলুম নির্যাতনে তিনি ছিলেন না। তাহলে আজকে তার মধ্যে তিনি যদি থাকতেন, তাহলে তার মধ্যে এই ধরনের অহংকার তৈরি হতো না। জামাত ইসলামের লোকজন ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, এই ধরনের স্বপ্ন দেখা নাকি নাজায়েজ। দেখছেন অহংকারের লিমিট কোন পর্যায়ে গেছে। তো এই অহংকার শুধুমাত্র সালাউদ্দিন আহমেদ স্যারের পতন ডেকে আনবে না, সাথে সাথে বিএনপিরও পতন ডেকে আনবে। এই জন্য বলবো বিএনপিকে, সালাউদ্দিন আহমেদ স্যারকে থামান, তার পরিবর্তন ঘটান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন, কিন্তু দেশ তিনি কন্ট্রোল করতে পারতেছেন না, তিনি দেশ চালাইতে পারতেছেন না। তিনি সব জায়গায় সব দিক দিয়ে ব্যর্থ একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন। দেশের জনগণ বুঝতে পেরেছেন এই বিএনপি দ্বারা কিছু সম্ভব না। এটা দেশের জনগণ এই 3 মাসে বুঝে গিয়েছে। তো অহংকার যে পতনের মূল, এটা জনগণ আবারও বুঝিয়ে দেবে। এক দলকে বুঝিয়ে দিয়েছে, আর এক দলকে বুঝিয়ে দেবে। সময়ের অপেক্ষা। ক্ষমতায় আসার স্বপ্ন দেখা কাদের জন্য নাজায়েজ আর কাদের জন্য জায়েজ, এটা জনগণই এর জবাব দেবে ইনশাল্লাহ। সময় মতন অপেক্ষা করেন।